अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनु सल्लु अलैहि व सल्लिमु तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। প্রিয় দর্শক, কাছ এবং দূর দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতে পাবেন, আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি আজকে কারবালার রক্তজোড়া হৃদয় বিদারক সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কারবালার রক্তজোড়া হৃদয় বিদারক সংক্ষিপ্ত আকারে আলোচনা তুলে ধরব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলাম জিন্দা হুতে হ্যায় হর কারবালা কে বাদ, অর্থাৎ ইসলামের পূর্ণ জাগরণ হয় প্রতিটি কারবালার পরেই। কোনো এক উর্দু কবির এ প্রপাতটি তুলে ধরে কারবালার ইতিহাসের মর্মকথা, যে ইতিহাস রক্তজোড়া ইতিহাস, যে ইতিহাস ভুবন কাদা, যে ইতিহাস সত্যের পথে লড়াইয়ের শক্তি যোগায়, শিরায় উপশিরায় ইসলামের প্রতি ভালোবাসাকে জাগিয়ে তুলে জালিমের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা জাগায়। কি ঘটেছিল সেদিন কারবালার প্রান্তরে? নবী দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে কি আচরণ করেছিল ইসলামের চিরশত্রু ইয়াজিদ বাহিনী? বড় মর্মম এ ইতিহাস, বড়ই করুণ সে গল্প। এটি মুসলিম জাতির হৃদয়ের রক্তকরণ ও বেদনাদায়ক ঘটনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্রই ছিলেন না, শুধু ছিলেন তার আদর্শের প্রতীক। আর সেজন্য তিনি ইয়াজিদের সঙ্গে আপোষ করেননি, বরং তার স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে দিনের ঝান্ডা হাতে নিয়ে প্রমাণ করে গেছেন, শির দেগা নেহি দেগা আমামা। 61 হিজরি সনের 10ই মুহররম কারবালার যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেদিনই শাহাদত বরণ করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস সাক্ষ্য দেয়, চরিত্রহীন ইয়াজিদ যখন ক্ষমতার জুড়ে সত্য ন্যায়ের মসনদে চেপে বসেছিল, তখন সমাজ চেয়ে গিয়েছিল অনাচারের বিষ পাম্পে। ইয়াজিদ ভুলে গিয়েছিল তাকওয়া, তাহারাত, খুদাবিতি ও ইবাদত। সে খুদার বিধানকে তোয়াক্কা না করে লিপ্ত হয়েছিল বেগানা নারী দমনে। অসহায়দের সেবার পরিবর্তে সে খুলেছিল আমোদ প্রমোদের দোয়ার। তার এসব কার্যকলাপে কুফার লোকেরা অসন্তুষ্ট হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চিঠি পাঠিয়ে জানালো যে তারা মুসলিম জাহানের ইমাম হিসেবে ইয়াজিদকে নয়, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়। তাদের চিঠি পেয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় এসে দেখলেন ঘটনা সত্য। এখানকার অধিকাংশই লোকই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে চাচ্ছেন। তিনি দ্রুত সেই খবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন। এক মুনাফিকের মাধ্যমে এক খবর ইয়াজিদের কাছে পৌঁছলে সে কুফার গভর্নর নুমান বিন বশিরকে বরখাস্ত করে তার জায়গায় উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বসান আর বলে দিল, তুমি বসরার গভর্নর, পাশাপাশি কুফারও গভর্নর, অতএব তুমি মুসলিম বিন আকিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। ইবনে জিয়াদ ছিল ক্ষমতা লোভী ও কঠোর প্রকৃতির লোক। সে কুফায় এসেই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বয়াত হওয়া অনুসারীদের থেকে নেতৃস্থানীয়দের গ্রেপ্তার করা শুরু করে। এ অবস্থায় হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সঙ্গে পরামর্শ করে গভর্নর ভবন ঘেরাও করলেন। সেদিন অবস্থা এমন হয়েছিল যে তিনি ইশারা দিলেই গভর্নর ভবন ধূলিসাৎ হয়ে যেত। অবস্থা বেগতিক দেখে চতুর জিয়াদ ফন্দি করে বন্দীদের বলে যে তোমরা গভর্নর ভবনের ছাদে দাঁড়িয়ে বলো, তারা যদি ঘেরাও প্রত্যাহার না করে তবে তোমাদের জবাই করে হত্যা করা হবে। বন্দীরা প্রাণ বাঁচাতে তাই
করলো, তাদের কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত মুসলিমের এর হাতে বাইআত হওয়া 40,000 অনুসারী আলোর পথ ছেড়ে অন্ধকারে তলাতে লাগলো। আর এর সুযোগে পেয়ে ইবনে জিয়াদ সত্যের বাহক হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে অত্যন্ত নির্মমভাবে শহীদ করে ফেলল। এদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, এমনকি দুগ্ধপুষ্য শিশুসহ প্রায় 73 থেকে 74 জনের একটি কাফেলা নিয়ে মক্কা শরীফ থেকে কুফার দিকে রওনা হন। মাঝপথে এসে চাচাতো ভাই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শহীদ হওয়ার সংবাদ পেলেন, কিন্তু তিনি যে বীরু নন, তিনি তো আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিবের রক্ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের রক্ষা কবচ। তাই তিনি ভয়ে পিছপা হলেন না, বরং বীর বিক্রমে সামনে অগ্রসর হলেন। অতঃপর কুফা থেকে 2 মঞ্জিল দূরে কারবালা প্রান্তরে তার তাবু টানালেন। অসত্যের মূলত পাটনে সত্যের তলোয়ার ধরলেন। শুরু হলো তুমুল যুদ্ধ, কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীর লোকজন কম হয় তারা শহীদ হতে শুরু করলেন। অপরদিকে শত্রুরা ইমাম হুসাইনের পবিত্র বদনে বৃষ্টির মতো তীর বর্ষা নিক্ষেপ করতে তাকে আঘাতে তিনি রক্ত রঞ্জিত ছিলেন। একসময় আঘাত সহ্য করতে না পেরে গোড়া থেকে জমিনে পড়ে গেলেন। তখন নির্দয় সীমারের নির্দেশে জাহান্নামী সেই ইবনে আনাস নহই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা মুবারক শরীর মুবারক থেকে বিচ্ছিন্ন করে ফেলে। আহা, কি হৃদয় বিদারক ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদত, যা আজও পৃথিবীতে ত্যাগ ও সত্যের পক্ষে লড়াই অমর হয়ে আছে। কারবালার শিক্ষা। সেদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বশ্যতা মেনে নিলে হয়তো তিনি ও তার পরিবার বেঁচে যেতেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাঁত ভেঙে যাওয়ার বিনিময়ে পাওয়া দিন ও ধর্মের কি হতো সেদিন যদি তিনি নীরবে সব মেনে নিতেন, তাহলে এই 1300 বছর পর এসে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া এই অক্ষুণ্ণ দিনকে পেতাম কি? তিনি তো মুসলিম জাতিকে শিখিয়ে গেছেন অন্যায়ের প্রতিবাদ জীবন দিয়ে হলে করতে হয়, না হলে পরবর্তী সময়ে দুঃশাসকদের ব্যাপারে আমরাও হতাম নীরব সমর্থক। কেননা তখন তো আর আমাদের সামনে অন্যায়ের বিরুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টান্ত থাকতো না। মাথা উঁচু করার সাহস দহনে অঙ্গার হয়ে গেলেও আমাদের মনোভাব হতো এটাই বুঝি হওয়ার ছিল। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা হতে দেননি। তিনি বিশ্ব মুসলিমের জন্য এই শিক্ষা রেখে গেলেন যে অযোগ্য অসৎ ব্যক্তির অন্ধ আনুগত্য চলবে না, নীরব থাকাও চলবে না। কিন্তু আফসোসের বিষয় হলো বিশ্ব মুসলিম আজ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। আর সেজন্যই আজ পৃথিবীর প্রান্তে দেখছি মুসলিমদের হাহাকার, শুনছি দীর্ঘ নিঃশ্বাস। কারবালার যুদ্ধের প্রেক্ষাপটে এটি বিস্তৃত যে যা স্থান ও কালকে অতিক্রম করে বর্তমান সময়ে প্রভাব বিস্তার সক্ষম হয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি সৎ কাজের আদেশ দান এবং অসৎ কাজে বাধা প্রদানের উদ্দেশ্যে সংগ্রামে নেমেছি। সেই হিসেবে বলা যায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নৈতিক ও মানবীয় মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে এই আন্দোলন ও যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। কারবালার যুদ্ধে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী এরা ধৈর্য চরম
কর্মকাণ্ডটা প্রদর্শন করেছেন। কারবালা শাহাদাতের কয়েকদিন আগে থেকেই তিনি সঙ্গীদের ধৈর্য ধারণের শিক্ষা দিয়ে আসছিলেন। মহান আল্লাহর উপর নির্ভরতা ও প্রতিশ্রুত ও পুরস্কার প্রাপ্তির আশায় তার সঙ্গীরাও এ ব্যাপারে ছিলেন দৃঢ় চিত্ত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গীরা কারবালার ময়দানে আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। যুদ্ধের আগের রাতে তিনি সঙ্গীদের লক্ষ্য করে বলেন, যার ইচ্ছা সে চলে যেতে পারো, কারণ তার সঙ্গে থাকার অর্থ হচ্ছে নিগ্রাত মৃত্যু। কিন্তু সঙ্গীরা আনুগত্যের শপথ করে তাকে ত্যাগ করেন না বলে ঘোষণা দেন। মুসলিম ইবনে উজ্জাহ নামে এক সঙ্গী বললেন, আমাকে যদি একবার হত্যা করে পুনরায় জীবিত করা হয় এবং 70 বার প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটানো হয়, তবুও আমি আপনাকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি নিজের জীবন দিয়ে আপনাকে রক্ষার চেষ্টা করব, যাতে কিয়ামতে ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারি, নিজের অস্তিত্ব দিয়ে আমি আপনার বংশধরকে রক্ষার চেষ্টা করেছি। কারবালার ময়দানে এসব ঘটনায় প্রমাণ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা পরিপূর্ণ মানুষ হওয়ার মাধ্যমে মহান আল্লাহর আরো কাছে পৌঁছতে সচেষ্ট ছিলেন। শত্রু শিবিরকে উপদেশ দান অথবা তাদের বিরুদ্ধে লড়াই করার সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী বিন্দুমাত্র মানবীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ বিসর্জন দেননি। তার শিবিরে যখন পানি ছিল তখন তিনি পিপাসার্ত শত্রু সেনাদের তৃষা মেটাতে কাপন্ন করেননি, আর যুদ্ধের ময়দানে চরম সাহসিকতার সঙ্গে তার বিরুদ্ধে লড়াই করেছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নমনীয়তা ও দৃঢ়তার প্রমাণ করে তিনি অতি উচ্চ লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত ছিলেন। মানবতার মুক্তি এবং মানবীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করাই ছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্য। এই মহান লক্ষ্য অর্জনের প্রয়োজনীয়তা কিয়ামত পর্যন্ত শেষ হবে না বলে ইসলামের শিক্ষা মানব জাতির পাত্র হয়ে থাকবে চিরকাল। তাই আসুন আমরাও কারবালার ইতিহাস থেকে শিক্ষা নেই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শে নিজেদের জীবন গড়ি। শপথ নেই পুরো পৃথিবী যদি অসত্যের পক্ষে নেয়, তবুও আমরা এ মিথ্যার মোকাবিলায় পরোয়াহীনভাবে ঝাঁপিয়ে পড়ব। এটাই যে কারবালার দীপ্ত শপথ। কারবালা ও আশুরা মাঝে সম্পর্ক কি? বর্তমানে যে দেখা যায় প্রায় সব মহল থেকে আশুরার মূল বিষয় বলে কারবালার ঘটনা কি বোঝানো হচ্ছে, কিন্তু পবিত্র কুরআন ও সুন্নাহের দৃষ্টিকোণ থেকে এটা সঠিক নয়। ইসলাম আগমনের পূর্বেও আশুরা ছিল। আমরা হাদিস দ্বারা জানতে পেরেছি তখন মক্কা আর মুশরিকরা আশুরার রোজা পালন করত, তেমনি ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালাম এর বিজয়ের স্মরণে আশুরার শ্রম পালন করত। মহানবী আল্লাহর রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা পালন করেছেন জীবনের প্রতিটি বছর। তার ইন্তেকালের পর তার সাহাবায়ে কেরাম আশুরা রোজা পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের প্রায় 50 বছর পর হিজরি 61 সালে কারবালার ময়দানের যুদ্ধ সংগঠিত হয়েছিল। মহান আল্লাহর রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবায়ে কেরাম যে আশুরা পালন করেছেন, যে আশুরা উম্মতে মুহাম্মদীর জন্য রেখে গেছেন, তাতে কারবালার ঘটনার কোনো ভূমিকা ছিল না, তাকার প্রশ্নই আসতে পারে না। কারবালার এ দুঃখজনক ঘটনা সংঘটিত হওয়ার পর সাহাবাদের মধ্যে আব্দুল্লাহ বিন
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালামাতা ইবনুল আউকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু সংখ্যক সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। তারা তাদের পরবর্তী লোকদের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার বর্গকে অনেক বেশি ভালোবাসতেন। তারা আশুরার দিনে কারবালার ঘটনার কারণে কোনো কিছু প্রচলন করেননি। মাতম, তাজিয়া, মিছিল কোনো কিছুই প্রমাণ পাওয়া যায় না। কারবালা যারা শহীদ হয়েছেন, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের সকলকে বলতে চাই, আজকে যদি আমরা এই কারবালার রক্তজরা হৃদয় বিদারক ঘটনা যদি আমরা কাজে লাগাই, আমাদের জীবন, আমাদের ঈমান, আকীদা সব কিছু সুন্দর হবে। আজকে আমরা কোথায় গেছি? আজকে দেখেন প্রতিটি দেশে খুন খারাপি, জুলুম, অত্যাচার, ব্যভিচার, অন্যায় সব কিছু হচ্ছে। আজকে যদি আমরা এই কারবালার ইতিহাসকে যদি আমরা চর্চা করি, কারবালার ইতিহাসকে জীবনে পালন করি এবং কারবালার ইতিহাসকে জীবনে কাজে লাগাতে পারি, তাহলে আজকে দেশ, সমাজ, সব জাতি গোষ্ঠী সুন্দর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই কারবালার শিক্ষায় কাজে লাগার তৌফিক যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন, আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত, মুহূর্ত পর্যন্ত আমাদের সকলকে ন্যায়ের প্রতি থাকার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।